এটা একটা পুরনো বিদ্যুতের ট্রান্সফরমার মেড ইন পাকিস্তান। অনেক পুরনো। আ ব্যবহারের অনুপযোগী এবং এটি একটি ফক লিফট। দেখতেই পাচ্ছেন একেবারে কতদিন যে মানুষের কোনো হাত পড়েনি। এতটাই পুরনো, একদম জং পড়ে একদম টায়ারগুলো দেখেন কিরকম হয়ে গেছে। আ এই ফক লিফটটি কত পুরনো হবে জানি না। বলবো এটিকে? এটি একটি শিল্পমনা স্থাপনা ছাড়া আর কিছু আমার বলার ভাষা নেই। চলেন, এখন আমরা যাচ্ছি, সরাসরি যাব ফৌজি চটকল। আমরা চলে আসলাম ফৌজি চটকল। এখন আপনাদের বিস্তারিত দেখাবো। ডান দিকে ফ্যাক্টরি এবং অফিসারদের থাকার স্থল এবং বাম দিকে শ্রমিকদের থাকার স্থল। রাস্তাগুলো একদম একদম ঘাসে পরিপূর্ণ, পুরোটাই ঘাস, শুধু ঘাস। বোঝার উপায় নেই যে কোথায় রাস্তা ছিল কোথায় কি। একদম দেখুন দেখুন এইটা যে একটা ইটের সোলিং এর রোড, এটা দেখে কোনো বোঝার উপায় নাই, কোনো চিহ্ন নাই ইটের। পুরনো একটা ইলেকট্রিক খুঁটি। ইট ছিল, ইটের রাস্তা এখন ঘাসে পরিপূর্ণ হয়ে গেছে। চলাচল করতে তখন তো এগুলো খুব সুন্দর লাগে। হ্যাঁ, এইটা হচ্ছে প্রাক্তন এই এই চটকলের যে অফিসাররা থাকতো তাদের আবাসস্থল ছিল এইটি। ফ্যামিলি নিয়ে তারা বসবাস করত এবং এটা হচ্ছে কি উত্তর পাশ, আর এইটার দক্ষিণ পাশে হচ্ছে শ্রমিকদের থাকার ব্যবস্থা ছিল, ডরমেটরি। কি চমৎকার দৃশ্য! এখানে আবাসিক ভবন, এখানটায় বসার জায়গা, ওই পাশটায় মাঠ। খুবই খুবই চমৎকার দৃশ্য। সেই চেয়ারগুলো কাঠের। ছিল সিকিউরিটি পয়েন্ট। এটা হচ্ছে মেন গেট, যেখানে হচ্ছে এই এই ফ্যাক্টরির যিনি হেড, এই যে তার আবাসস্থল। এবং ডান দিকে গাড়ি রাখার একটি জায়গা। সম্ভবত এই গাড়িটি বাংলাদেশ হওয়ার পরেরও হতে পারে, কাছে গিয়ে নাম্বারটি দেখলে বুঝতে পারবো। এখানে প্লেট নম্বরের কোনো অস্তিত্ব নাই, এখানে প্লেট নম্বরের কোনো অস্তিত্ব নাই, যেটা দেখে অ্যাটলিস্ট বোঝা যায় যে সাপও থাকতে পারে এখানে। কেউ এখানে থাকে না গাড়িটা। একদম জরাজীর্ণ। এখানে যে সুন্দর ফুলের বাগান ছিল, যে ছোট গাছগুলো তারা রোপণ করেছিল সেইগুলো এখন অনেক বড়। লাইটগুলো রুমগুলোকে কিছু
নতুন ফার্নিচার দিয়ে সাজানো হয়েছে, তার মধ্যে পুরনো কিছু ফার্নিচার এখনও আছে, যা দেখলে এখনও মনে হয় যে একদম বোঝা যায়। এখানে কতটা শাইনি। এই নদী থেকে জুটগুলো এখানে নামানো হতো না, এইখান থেকে জুটগুলো এই যে এখানে সেই পুরনো একটা সিকিউরিটি পোস্ট, এই সিকিউরিটি পোস্টে সিকিউরিটি থাকতো এবং এইখানে সেই নিয়ে আসা হইতো। আরেকটি জিনিস, এখানটা হচ্ছে ট্রেনের লাইন, দুইটি লাইন এখানে, সম্ভবত এই লাইন দিয়ে অথবা এই লাইন দিয়ে, একটা লাইন দিয়ে আসতো রিটার্ন, একটা লাইন দিয়ে মালামালগুলো নিয়ে এখান দিয়ে যেত। হ্যাঁ, সেই লাইনগুলো এই যে দেখেন কীরকম স্মৃতি। এখন সেই মানুষগুলো কোথায় চলে গেছে, একটা ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে। এসে লাইনগুলো আবার দুটো লাইন একত্রিত হয়ে এইখান দিয়ে একদম চমৎকার। এই রেলের মধ্যে পুরা, এখানে কোনো লাইনের চিহ্ন নাই, সোজা যাওয়ার উপায় নাই। এইখান দিয়ে এসে এই যে গোডাউন দুই পাশে রাখতো এবং সেই ট্রলিগুলো এখনও আছে। হ্যাঁ, কি সুন্দর ঠান্ডা পরিবেশ, আর সেই ট্রলিগুলো এখনও আছে। হ্যাঁ, এই যে ওইখানে তিনটা, এই যে এখানে একটা ট্রলি, কি হেভি করে বানানো ট্রলিগুলো। এই যে অনেক পুরনো, ওইটার হিস্ট্রি আমি দেব। কি এটি দিয়ে মালামাল তোলার কাজে ব্যবহার হতো। এই যে এখানে চেন লাগানো থাকতো, এখানে ড্রাইভার বসতো। হ্যাঁ, গাছ এত দিন থেকে এটা পড়ে আছে, এটা দেখলে বোঝা যায়। হ্যাঁ, এতদিন থেকে গাছ এখান দিয়ে হয়ে এত বড় হয়েছে, এটাকে আঁকড়ে ধরে এই যে, হ্যাঁ, এই গাছটা একদম মনে হচ্ছে এটা একটা, গাছটা একদম এমনভাবেই এটাকে আঁকড়ে ধরে আছে, মনে হচ্ছে এই গাছেরই একটা অংশ হয়ে গেছে এই গাড়িটা। এত পুরনো একটা গাড়ি। হ্যাঁ, এই যে দেখেন আপনারা, অবাক করা জিনিস। হ্যাঁ, আমরা এখানে এসেছি জানি না এটা কি হবে, তবে এটার কাছে যাইতে পারতেছি না। আমার সঙ্গে যিনি আছে উনি ভয় পাচ্ছে, এখানে যাওয়ার মতো পরিস্থিতি। কি অবস্থা! বয়লার অনেক পুরনো, এইখান দিয়ে এই যে বিদ্যুৎ সরবরাহের জন্য এটা একটা ডিস্ট্রিবিউশন বোর্ড।
কিরকম কিরকম শ্রমিকদের একটা ওয়াশরুম, এখানে তারা কাজ করত এবং তার সামনেই ওয়াশরুম। এটা হচ্ছে ক্যান্টিন। এটা ছিল স্টোর। বিদ্যুৎ সরবরাহের জন্য দেখেন মানে কত বড় একটি ট্রান্সফরমার, সিমেন্সের সেই পুরাতন ট্রান্সফরমারটি। মেড ইন পাকিস্তান। এটা ছিল স্টোর। হ্যাঁ, এই যে এটা হচ্ছে পুরোনো আর একটা গাড়ি, এটা ফকলিফট। হ্যাঁ, এটা এগুলো নাই, সে আমাদের অনেক পুরোনো। হ্যাঁ, চমৎকার ডিজাইনের একটি ঘর। হয়তো সিকিউরিটি চেক পয়েন্ট হতো, চমৎকার দেখতে। এখান থেকেই ফ্যাক্টরি, আবার এখানেই হচ্ছে পুকুর এবং ওয়াটার রিজার্ভার, যেখান থেকে ডিস্ট্রিবিউশন হতো সকল পানি। কি ছিল না, ওই যে একটা ভাঙা শেড। সিকিউরিটিরা এখানে থাকে। রাস্তা আসছে কিন্তু ঘাসে, হ্যাঁ, হ্যাঁ, পুরো রাস্তা একদম। এই জায়গাটা ফাঁকা মজা।